শ্রুতি, আমি অফিস যাচ্ছি। দাদাবাবু, দাদাবাবু, আপনি একটু সেকেন্ড। আরে কিন্তু আমি লুকাবো কেন? আপনি সবটা পরে জানতে পারবেন, এখন আপনি লোকান, আপনার সামনে ম্যাডামের সব সত্যিটা চলে আসবে। আরে কি সত্যি দেখতে পাবো? আপনি এখন লোকান, এটা সত্যি বলার সময় না, আপনি সবটা জানতে পারবেন। বুবুল, এ কি বুবুল কোথায়? স্যার তো অফিসে চলে গেছেন। অফিসে গেছে? কিন্তু ও তো আমায় না বলে অফিস যায় না। আসলে ম্যাডাম, স্যার আজকে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছেন। আমি স্যারকে খাবারও দিয়েছিলাম, স্যার না খেয়ে বেরিয়ে গেছেন। আর স্যার আমাকে বলে দিয়েছিলেন আমি যাতে আপনাকে এটা বলে দিই। আচ্ছা, তো তুই এক কাজ কর, নিচে গিয়ে দেখে তো স্যার চলে গেছে কিনা। আর হ্যাঁ, দেখিস গাড়িটা আছে কিনা। স্যার তো চলে গেছেন, আমি স্যারের গাড়ির আওয়াজ পেয়েছিলাম। এত কথা কেন বলছিস? বাড়ির কাজের মেয়ে যখন, কাজের মেয়ের মতন থাকবি, আর আমি যা বলবো সেটাই করবি তুই। ইভেন সোসাইটির বাইরেটাও দেখে আসিস, কেননা ও কখনো কখনো কারোর সঙ্গে দেখা হয়ে গেলে কথা বলতে শুরু করে দেয়। ভালো করে দেখে এসে দেন আমায় বলবি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, স্যার নিচে নেই, অফিসে চলে গেছেন। পাক্কা তো? মানে ঠিক করে দেখাচ্ছিস তো? হ্যাঁ, আমি খুব ভালো করেই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, ঘরের যা কাজ আছে কাজগুলো শেষ করে নি, বাজার করে আনিস। কিন্তু ম্যাডাম, ফ্রিজে তো অনেক সবজি পড়ে আছে, আর এখন এতগুলো সবজি এনার কি বা করব। বাড়ির কাজের মেয়ে হোস, তো কাজের মেয়ের মতন থাক। ভুলে কেন যাচ্ছিস? আমি যেটা বলবো তুই সেটাই করবি। তাই বলছি, কাজ শেষ করে বাজারটা করে নিস। আর তুই তো ভালো করেই জানিস এই টাইমে আমার বয়ফ্রেন্ড আসে, আর ও একদমই পছন্দ করে না যে আমি আর ও ছাড়া এখানে কেউ থাকুক। তাই আমরা দুজন থাকবো। চলে যাবি তুই। ঠিক আছে ম্যাডাম, আমি সবজি নিয়ে আসবো, কিন্তু আমার কিছু এক্সট্রা টাকা লাগবে। টাকা মানে? কিসের টাকা? হ্যাঁ, আমি 400-500 টাকা তোকে দিয়ে দেবো সবজি কেনার জন্য, চিন্তা কেন করছিস তুই? সবজি কেনার জন্য নয় ম্যাডাম, আপনার হাজবেন্ডের থেকে এই এত বড় সত্যিটা লুকানোর জন্য। এই যে আপনার হাজবেন্ড থাকা সত্ত্বে আপনার বয়ফ্রেন্ড আপনার বাড়িতে আসছে, এই এত বড় ঘটনাটা লুকানোর জন্য আপনাকে তো আমাকে টাকা দিতেই হবে। সেটার জন্য আমার 20,000 টাকা চাই। 20,000 টাকা? মাথা খারাপ হয়ে গেছে তোর? ভুলে যাস না কাজের মেয়ে হোস, যদি কাজ থেকে বার করে দি না, অন্য কোথাও কাজ পাবি না আর। ঠিক আছে, বার করে দিন। আর এখান থেকে বেরিয়ে আমি সোজা আপনার হাজবেন্ডের কাছে যাব, আর তারপর গিয়ে আপনার সব সত্যিটা ওনাকে বলে দেব। দাঁড়া, টাকা দিচ্ছি তোকে আমি। কাজের লোক তো বেশি মাথায় তুলে ফেলেছি, এত স্যালারি দিই তাও ওর হয় না, এখন টাকা লাগবে। ব্ল্যাকমেল করছে আমায়।